একটা লোক তাবলিগে গিয়া নতুন করে পাগড়ি বাঁধছে, মসজিদে নামাজ ধরছে। আপনার উচিত তাকে এই কথা না বলা, হ্যাঁ দেখছি তুই কত বড় বিশ্বাস, এটা না বলা। হ্যাঁ এটা বলা, মাশাআল্লাহ ভাই তুমি আগে আমাদের সাথে আড্ডা মারতা, সিগারেট খাইতা, তুমি এখন নামাজ ধরছো, আমাদের জন্য দোয়া করো আমরাও যেন নামাজ ধরি। এতে ওই ছেলেটা মনের মধ্যে ইবাদতের প্রতি আরো আগ্রহ জাগবে, সে আপনাদেরকে দাওয়াত দেবে। কিন্তু আমাদের অভ্যাসটা একদম বিপরীত। কি দেখছি তুই কত, এই বেচারা পরের দিন পাগড়ি খুলে নামাজ আর করে। কেন এমনটা কেন করেন বলেন? একটা মানুষ ইবাদত ধরছে, কেন তাকে আপনি এমন কথা বলবেন যে সে ইবাদত ছেড়ে দেয়? যে তিন ওয়াক্ত পড়ে তাকে উৎসাহ দিয়ে চার ওয়াক্তে আনার চেষ্টা করেন। এই তিন ওয়াক্ত যেন না আসে এরকম কাজ করেন না। তিন ওয়াক্ত পড়ে একজন, মাশাআল্লাহ তিন ওয়াক্ত নামাজ পড়েন, তো এটা চা খান, কদর হাজার চা হয় না। খাওয়ার পরে বললেন তো কি অবস্থা কেমন, হঠাৎ বলে ফেললেন তিন ওয়াক্ত মসজিদে দেখি আর তো দেখা যায় না। হ্যাঁ ভাই আসলে তিন ওয়াক্ত আসি, আর আরেক ওয়াক্ত আর দুই ওয়াক্ত আসতে পারি। তখন বললেন কোন ওয়াক্ত? অমুক ওয়াক্ত। ও আচ্ছা, তো আমি ফোন দিব ওই ওয়াক্তে, কথার কথা বললেন। ঠিক আছে আপনি ফোন দিন, একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। ঠিকই আপনি ওই ওয়াক্তে নামাজে ফোন দিয়েছেন, এই মসজিদে আস। তাহলে আপনি একটা ভালো কথা বলার কারণে আগে তিন ওয়াক্তে আসতো, এখন চার ওয়াক্তে আসে। কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কিন্তু আপনি এমন একটা কথা বললেন আর মসজিদে আসেন, এরকম কাজ করেন না আল্লাহর রাসূল। তাহলে কোনো ব্যক্তিকে উৎসাহ দেওয়ার জন্য সত্যিকার অর্থে তার দুই চারটা প্রশংসা জায়েজ আছে। দলিল সহিহ বুখারীর 1156, 1157 এই দুইটি হাদিস মিলিয়ে আমরা হাদিস শুনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাআইতু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না ফি ইয়াদি কিতাআতা ইস্তাবরাক। নবীজির জামানায় আমি একটা স্বপ্ন দেখলাম আমার হাতের মধ্যে রেশমের মোটা এক টুকরা কাপড়, আমি দেখলাম আমি জান্নাতে ঘুরে বেড়াইতেছি। স্বপ্নের মধ্যে দেখলাম কান্নিলা উরিদু মাকানাম মিনাল জান্নাহ ইল্লা তারাত ইলাইহি, আমি জান্নাতের যেখানেই যেতে চাই রেশমের কাপড়টা উড়ে উড়ে সেখানে নিয়ে যায়। আমি যেখানে যেতে চাই কাপড়টা উড়ে যায়, আমিও সেখানে যাই। ওই স্বপ্নে আবার আমি দেখলাম দুই ব্যক্তি আসছে, আইসা আমার দুই পাশ দিয়ে ধরছে, ধইরা জাহাবা আরাদা আইয়া যাহাবা বি ইলান নার, আমারে জাহান্নামে নিতে চায়। কোথায় নিতে চায়? জাহান্নামে। খুব মন দিয়ে বুঝেন, আমারে দুইজনে ধইরা জাহান্নামে নিতে চায়। জাহান্নামে রওনা করছে নেওয়ার জন্য আমাকে জাহান্নামের দিকে। ফাতালাক্কাহুমা মালাক, ওই দুই ফেরেশতার সাথে আরেক ফেরেশতা এসে সাক্ষাৎ করছে। মোট কয়জন হইছে? তিনজন না চারজন? চারজন। আব্দুল্লাহ ইবনে ওমর কই যাবে? চারজন। ফেরেশতা দুইজন ধরে রাখছে, দেখা করলো আরেকজন, আর যারে ধরছে উনি একজন। মোট হইল কয়জন? তৃতীয় জন মানে তৃতীয় ফেরেশতা যিনি, উনি আইসা কয় লাম তুরা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম তুরা, ভয়ের কিছু নেই। সুবহানাল্লাহ। আর ওই দুইজন যে ধরে রাখছে এদেরকে কয় খাল্লিয়া আনহু, ছাড়ো, জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এটা গেল 1156 নম্বর হাদিস বুখারীর। এবার 1157 নম্বর হাদিসে আসছে যে আমার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওলামায়ে কেরাম একটু চুপ থাকবেন, অন্যরা বলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে ওমরের যদি বোন হয়, হাফসার বাবার নাম কি হবে? ওলামা ছাড়া অন্যরা বলবেন। মাশাআল্লাহ, কি বলছেন? সাহস করে বলবেন ওমর। তাহলে হযরত ওমরের কন্যার নাম হাফসা, হযরত ওমরের ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বোনের নাম যদি হাফসা হয়, হযরত ওমরের কন্যাকে হাফসা আল্লাহ রাসূলের বিবি। সুবহানাল্লাহ। আমার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আমার এই স্বপ্নের একটা বিবরণ দিছে। দেওয়ার পরে নবীজি যখন শুনছে, শুনে কয় নি'মার রাজুলু আব্দুল্লাহ, আব্দুল্লাহ কতই না ভালো মানুষ। না শেষ হয় নাই, এটা বইলা উৎসাহটা কি দিছে দেখেন। আব্দুল্লাহ অনেক ভালো মানুষ। লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল, আব্দুল্লাহ যদি রাতে তাহাজ্জুদ পড়তো আরো ভালো হতো। এই কথা শুই না ফাকানা ইউসাল্লি মিনাল লাইল, এরপর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর প্রতিদিন তাহাজ্জুদ পড়ে। উৎসাহ দেওয়ালে তাহাজ্জুদ ছেড়ে দিছে। কি আর আপনারা এমন কথা কোন বেড়ায় মসজিদ ছেড়ে দেন? হুজুর এরকম না বিষয়টা? আমরা এমন কথা বলি মানুষকে যেন আর ইবাদত না করে। দেখছি তোর মতো গুরু, এই বেচারা কয় ঠিক আছে, দাড়ি মাত্র রাখা শুরু করছে। ও দাড়ি রাখো, দেখছি তোর মতো এরকম বেটা গিয়ে আবার সেলুনিকে শেভ করেছো, যা ঠিক আছে। হ্যাঁ ভাই দাড়ি রাখতেছো তুমি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, রাখো, আমাদের জন্য দোয়া করো, আমরাও রাখবো। ও দেখবেন আস্তে আস্তে ঠিকই রেখে দেবে। তাহলে কেউ ভালো কাজ করলে আমরা কি তাকে উৎসাহ দিব না নিন্দা করব? উৎসাহ দিলে যদি তার ইবাদত বাড়ে, আমল বাড়ে, এই ক্ষেত্রে তার দুই চারটা ভালো গুণের প্রশংসা জায়েজ। 3 নাম্বার, এই মসজিদে একজন ইমাম সাহেব ইন্টারভিউ দিচ্ছে।
আমারে মসজিদ কর্তৃপক্ষ জিজ্ঞাসা করলো লোকটা কেমন। তো ইমাম সাহেবের ব্যাপারে আমি 3টা গুণ জানি ভালো ভালো। আমি বললাম যে ভালো মানুষ, উনি আমানতদার, উনি সত্যবাদী, উনি ভালো কথা বলেন। এই 3টা কথা আমি কমিটিরে বললাম। ওনারা আমার এই কথা শুই না তারে ইমাম হিসাবে নিয়োগ দিয়ে দিচ্ছে। আর আমি যে 3টা কথা বলছি আসলেই সত্যি, উনি আমানতদারও, উনি সত্যবাদীও, উনি ভালো কথা বলে সবসময়। আমি জানি যে এই 3টা বলছি। তো আমার কথা শুই না কমিটি তাকে নিয়োগ দিয়ে দিচ্ছে। এই যে আমি তার 3টা ভালো গুণের প্রশংসা করার কারণে তার ইমামতি হয়ে গেছে, এই প্রশংসা জায়েজ। দলিল সূরা কসসের 26 নম্বর আয়াত। মন দিয়ে কোন সূরা? সূরা কসস। দলিল ছাড়া কিছু হবে না, প্রতি কথার পিছনে তো আমাদের দলিল থাকবে ইনশাআল্লাহ। সূরা কসসের 26 নম্বর আয়াত। মুসা নবী শুআয়ব নবীর 2 কন্যাকে মাদিয়ানে এলাকায় গেলেন, যাওয়ার পর পাইলেন, ওইদিকে আমরা আলোচনায় লম্বা হিস্ট্রি দিতে যাব না। গিয়ে দেখে 2জন দাঁড়াই রইছে। কালামা খাতবুকুমা, কি ব্যাপার দাঁড়াই রইছো এখানে? মেয়ে 2টা কয় লা নাসকি হাত্তা ইউসদির রিআ, রাখালরা পানি পান করিয়ে পৃথক না হওয়া পর্যন্ত আমরা মেয়ে মানুষ, এই কারণে আমরা আমাদের পশুগুলা পানি পান করাইতে পারি না। মুসা নবী কয় তাই? দাও পশু দাও। দিছে, পানি পান করাই দিছে। মেয়ে 2টা তাড়াতাড়ি বাড়িতে চলে গেছে। বাবা শুআয়ব নবী বললেন কি ব্যাপার, আজকে এত আগে আসছো কিভাবে? এত আগে তো আসার কথা না। আব্বা, একটা ছেলে আমাদের হয়ে পশুগুলারে পানি পান করাই দিছে। এদিক দিয়ে আবার মুসা নবী পানি পান করানোর পর 8 দিন 8 রাত্র সফর করে মাদিয়ানে গেছে, খাবার টাবার পেটে নাই। গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আপনি যা দিবেন এটাই আমার দরকার। যা দিবেন, পেটে তো কিচ্ছু নেই, আপনি যেটা ব্যবস্থা করবেন আমি এটার মোকাবিলা। আল্লাহ সিস্টেম করে ব্যবস্থা করতেছে, দেখেন সুবহানাল্লাহ। শুআয়ব নবীর কানে যখন গেছে, একটা ছেলে পানি পান করায় দিছে। শুআয়ব নবী তার 2 কন্যার 1 কন্যারে কয়, যাও ছেলেটারে ডাইকা আনো, পারিশ্রমিক দিন। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া, 2 কন্যার 1 কন্যা লজ্জাবনত অবস্থায় আসছে। আসার পর বললেন, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আব্বা ডাকছে আপনার পারিশ্রমিক দেওয়ার জন্য। মুসা নবী গেলেন। যাওয়ার পর শুআয়ব নবী তাকে মেহমানদারি করলেন। করার পর যখন বিদায় নিবে, পর্দার আড়াল থেকে এক মুসা নবীর থাকার জায়গা দরকার আছে। আরে দরকার আছে, মিশর থেকে আসছে, থাকবো কই? এই ব্যবস্থাও করতেছেন কে? আল্লাহ। মেয়ে একটা পর্দার আড়াল থেকে বলতেছে, আব্বা ইয়া আবাতিস্তাজির, আব্বা আপনার না শ্রমিক দরকার, এই ছেলেটাকে আপনি শ্রমিক হিসাবে নিয়োগ দিতে পারেন, মজদুর হিসাবে আপনি তাকে রাখতে পারেন। আব্বা ইন্না খায়রা মানিস্তাজারতা, শ্রমিক হিসাবে আপনি যাদেরকে নিয়োগ দিবেন তাদের মধ্যে এই ছেলেটাকে যদি নিয়োগ দেন, তার 2টা গুণ আছে, আল কবিয়্যু শক্তিশালী, আল আমিনু বিশ্বস্ত। মেয়েটা তার 2 গুণের প্রশংসা করছে, কেন? চাকরিটা যাতে হয়ে যায়। এখন শুআয়ব নবী যখন এই কথা শুনলেন, আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর মেয়ে জানলো কেমনে উনি শক্তিশালী আর উনি বিশ্বস্ত? এটা জাগতেই পারে প্রশ্ন। জানছে কিভাবে? ওই কূপের যখন পানি পান করাইছে, রাখালরা তো 1 কূপে ব্যস্ত, আরেকটা কূপের ঢাকনা মারা। ওই ঢাকনা উঠাইতে অনেক যুবকের প্রয়োজন। তাফসিরে যদিও 12, কেউ আরো বেশি সংখ্যা লেখছে, এই পরিমাণ যুবকের দরকার প্রয়োজন। মুসা নবী ওই ঢাকনা একাই 1 হাতে উঠে ফেলছে। এখান থেকে বোঝা যায় কি উনি শক্তিশালী। বাস একটা। 2 বিশ্বস্ত কেমনে? মেয়েটা যখন মুসা নবীর বাড়িতে নিয়ে আসছে, তখন মুসা নবী পুরা রাস্তা নজর নিচের দিকে রাখে। এখান থেকে বোঝা যায় ছেলেটা বিশ্বস্ত। তা আব্বার কাছে বলছে, আব্বা 2 গুণ আছে, রাখতে পারেন। শুআয়ব নবী রেখে দিচ্ছে। শুআয়ব নবী 2 গুণের কথা যাই না, শুআয়ব নবী বললেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাইয়া, এরকম গুণওয়ালা ছেলে পাওয়া তো মুশকিল, আমি আমার 2 কন্যার 1 কন্যা তোমার কাছে বিয়ে দিতেছি। তাহলে প্রশংসায় বিয়েও হয়ে যায়। আপনার 2-4টা ভালো কথায় একটা বিয়ের ব্যবস্থা হয়ে যায়। আর ইদানিং আমগো স্বভাব কি, শুনলাম উত্তর পাড়ার অমুক মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে ঠিক আছে, মেয়ের ব্যাপারে সব জানছেন তো? ভাই কি হয়েছে? না সব কিছু বলে নাই। কি হয়েছে? আর কিছু কয় না, ফোনটা কেটে দেয়, বিয়ে শেষ। এই বেচারা কত টেনশনে পড়েছে আল্লাহ জানে। কোন মেয়ে দেখলাম, কি সমাজের অবস্থা না? আরে হইতে পারে মেয়েটা কোনো এককালে একটু সমস্যা ছিল 10-12 বছর আগে, এখন হয়তো মেয়েটা ভালো হয়ে গেছে, এখন হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন হয়তো তার আর দোষ ত্রুটি নাই। কেন আপনি তার ওই 10-15 বছর আগের একটা দোষের কথা এটা আবার স্মরণ করায়া দিয়া, একটা প্যাঁচ লাগায়া দিয়া একটা হজবরল অবস্থার সৃষ্টি করবেন? এটা ঠিক না ভাই। আপনি নিজের দোষ তালাশ করেন, 1000 দোষ বের হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 3 ক্ষেত্রে প্রশংসা যায়। 3 নাম্বারটা, কারো একটা অধিকার যদি লাভ হওয়ার জন্য 2-4টা প্রশংসা করা লাগে, যে না উনি আসলে ভালো মানুষ, আসলেই ভালো, যদি এরকম বললে ওই বেচারার একটা ভালো একটা কর্মসংস্থান হয়ে যায়, এটা যায়। 6 ক্ষেত্রে প্রশংসা করা ঠিক না। কয় ক্ষেত্রে?
এক নাম্বার নিজের প্রশংসা নিজে করা, ঢোল পিটানো। আমি অমুক, আমি তমুক, আমি আকাশের তারা, আমি গাছের উপরে নামাজ পড়ি, আমি বাতাসে নামাজ পড়ি। এই সূরা নাজমের 32 নম্বর আয়াতে আল্লাহ কয় ফালা তুযাক্কু আনফুসাকুম, তুমি নিজের প্রশংসা নিজে করো না। হুয়া আলামু বিমানিত তাকওয়া, আল্লাহ জানে তোমাদের মধ্যে তাকওয়াবান কে, এটা জানে। তুমি নিজেরটা নিজে কওয়া কি দরকার? এক। 2 নম্বর, মাত্রা অতিরিক্ত প্রশংসা করা। বলেন কি অর্থ মাত্রা? মাত্রা অতিরিক্ত প্রশংসা করা জায়েজ নেই। সহিহ বুখারীর 6061 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী রাসূলের সাহাবী আবু বকরা, কি নাম? বকর না, আবু বকর তো প্রধান সাহাবী, শ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি না, আবু বকরা আরেক সাহাবী। তিনি বলেন আন্না রাজুলান যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তির আলোচনা করা হলো রাসূলের সামনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। করার পর ফাসনা আলাইহি রাজুলুন খায়রা, এক ব্যক্তি খুব প্রশংসা করছে। নবীজি কয় এই হাক, থামো থামো, কত তাউনুকা সাহিবিক, তুমি তো তার গলাটা কাইটে দিছো। কি বলছেন? তুমি তার গলা কাট। প্রশংসা করলে নবী কয় তোমার গলা কাটা হয়, আর আমরা কই আরো করেন। মাথায় রেখেন, আপনার প্রশংসা বেশি করা মানে আপনার গলা কাটা। বলেন প্রশংসা বেশি করা মানে কি কাটা? আর আমি খুশি হই। লেখক, গবেষক, তরুণ, আল্লামা, হাফিজুল হাদিস, ওমক, হাজারো ওলামায়ে কেরামের উস্তাদ, এদিন এক জায়গায় কয় আমার 1000 ছাত্র কবে হইল? হ্যাঁ, মানে আমি যতদিন পড়াই এখনো আমার 1000 ছাত্র হয়নি। তো এর কিমনে আমি হাজারো ওলামায়ে কেরামের উস্তাদ হয়ে গেলাম। ওই দিন এক জায়গায়, তারপর ওই জায়গায় ধরছি আমি 1000 ওলামায়ে কেরামের উস্তাদ, এটা আপনাদের কইল কে? এ কথা বলে এরকম কইলে তো হুজুর খুশি হইব, মানে এটা হলো একটা ভাবসাব। পড়াশোনা করার পর কোন আলেমের সামনে বেশি বাড়ায় প্রশংসা করলে আলেম খুশি হতে পারে না। কিন্তু জানছেন যে বেশি প্রশংসা করা মানে তার গলা কাটা, তো উনি খুশি হবে কেমনে? উনি যে আমারে বলতেছে আমি 1000 হুজুরের উস্তাদ, এর মানে আমার গলা কাটতেছে, আমি তো 1000 আলেমের উস্তাদ না। আপনি নিজেও তো বললেন। 2 নাম্বার কি বললাম? মাত্রাতিরিক্ত প্রশংসা না করা। 3 নাম্বার, কোন ফাসিকের প্রশংসা না করা। বলেন কার? ফাসিকের। আবু দাউদ শরীফের 4977 নম্বর হাদিস, 4977। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুনা, কোন মুনাফিককে বইলো না তিনি আমাদের নেতা। কোন মুনাফিককে বইলো না তিনি আমাদের নেতা। ফাইয়াকু সাইয়্যিদা, কোন মুনাফিক যদি নেতা হয়, ফাকাদ আসখাতুম রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে অসন্তুষ্ট করলা। তাহলে কোনো মুনাফিককে যদি তুমি বলো তিনি আমাদের নেতা, এর মানে তোমরা তোমাদের রবকে অসন্তুষ্ট করলা। 4 নাম্বার, সামনাসামনি প্রশংসা। কোথায়? একটা হলো অগোচরে হোক, সামনাসামনি, এটা হলো সামনাসামনি প্রশংসা বেশি করা জায়েজ নেই। দলিল 6060 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইউসনি আলা রাজুলিন ইউতরিহি ফিল মিদহা। নবীজি এক ব্যক্তিকে শুনলেন আরেক ব্যক্তির খুব বাড়ায়া প্রশংসা করতেছে। নবীজি তাকে বললেন আহলাকতুম, তোমরা যার প্রশংসা করলা তাকে ধ্বংস করলা। কি বলছে? তোমরা যার প্রশংসা করলা তাকে কি করলা? পরে কি করে দেখে নাও, কত তুম জহর রজুল, তোমরা লোকটার মেরুদণ্ড ভেঙে দিলা। লোকটার কি ভেঙে দিলা? তাহলে সামনাসামনি প্রশংসা করা মানে লোকের মেরুদণ্ড ভাঙ্গা, তাকে ধ্বংস করা। আর আগে জানলাম বেশি প্রশংসা করা মানে তার গলা কাটা। এগুলো 4 নম্বর। 5 নম্বর, কোন ব্যক্তির তোষামুত আর চাটুকারিতা করতে গিয়ে প্রশংসা করা। কি করতে গিয়ে? তোষামুত আর চাটুকারিতা, মানে ওনারা যদি এরকম এরকম বলি তো আমার একটু প্রমোশন হবে। চাটুকারিতা করতে গিয়ে প্রশংসা করা। ইবনে মাজাহ 3743 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুত তামাদুহা, তোমরা চাটুকারিতা করা থেকে বাঁচো। ফাইন্নাহু আযাবহু, চাটুকারিতা করা মানে জবাই করা। চাটুকারিতা করা মানে, তাহলে যার চাটুকারিতা করলাম তাকে জবাই করলাম, উনি খুশি হয়। আপনি যার চাটুকারিতা করবেন উনি খুশি হয়, কিন্তু রাসূল কয় আরে মিয়া তুমি খুশি হও কেমনে, তোমারে তো জবাই করা হচ্ছে। তাহলে 4টা জিনিস পাইলাম, যার প্রশংসা বেশি করবো তারে কেমন যেন হত্যা করা, তার গলা কাটা, তাকে ধ্বংস করা, তাকে জবাই করা। তাহলে চাটুকারিতা করা মানে তাকে কি করা? জবাই করা। এটা করবো না আমরা। 6 নম্বর, কোনো ব্যক্তি একটা কাম করে নাই, মনে করেন এই যে উনি আপনি এটা আমারে দেন, এটা আমারে দেন, দিস। আমি বললাম আলহামদুলিল্লাহ, শুকরিয়া ভাই আপনি। এখন আরেকজন আমার একটা হুজুর আপনি আমার প্রশংসা করেন, আমি দিছি আপনারে, উনি দিছি এটা, আর আরেকজন দিছে নাকি? মন দিয়ে বুঝেন,
কাজ না কইরাও কাজের প্রশংসা যে চায় তার প্রশংসা করা জায়েজ না। কাজ না করেও এই মসজিদে 10টা এসি লাগছে, এসি হুজুর ব্যবস্থা করছে, আরেকজন আইসা কয় হ্যাঁ এসিগুলা কিন্তু আপনি খালি আনেন নাই, হ্যাঁ আমিও আনছি, মানে উদ্দেশ্য হলো ওনারেও কিছু কম। তো আসলে উনি কাজটা করে নাই। কাজ না করেও যদি কেউ প্রশংসা খোঁজে তার প্রশংসা জায়েজ নাই। দলিল সূরা আলী ইমরান 188 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া ইউহিব্বুনা আইয়ুহমাদু বিমা লাম ইয়াফআলু, কিছু মানুষ আছে তারা পছন্দ করে আইয়ুহমাদু, তাদেরকে যেন প্রশংসা করা হয়, বিমা ওই বিষয়ে, লাম ইয়াফআলু যা তারা করেনি, মানে যা তারা করেনি ওই বিষয়ে তাদের প্রশংসা করা হোক। কিছু মানুষ চায় আমি কামটা করি নাই, তাও হ্যাঁ করেন করেন, প্রশংসা করেন, আমার জায়েজ নাই। তাহলে 1 নাম্বার নিজের প্রশংসা নিজে করা জায়েজ নাই। 2 মাত্রাতিরিক্ত প্রশংসা জায়েজ নাই। 3 ফাসিকের প্রশংসা জায়েজ নাই। 4 সামনাসামনি প্রশংসা জায়েজ নাই বেশি। 5 কোন ব্যক্তির তোষামত করতে গিয়ে প্রশংসা জায়েজ নাই। 6 কাম না কইরাও যে কাজের প্রশংসা চায় তার প্রশংসা করা জায়েজ নাই। এবার কেউ যদি প্রশংসা করেই ফেলে কি করবেন? করছে আপনার বেশি প্রশংসা, ওই সময় আপনি তো মারতে পারতেছেন না, কি করবেন? তখন আপনার করণীয় হলো মোটামুটিভাবে 4টা। কয়টা? 4টা। 1 নাম্বার করণীয়, যিনি আপনার প্রশংসা করবে আপনার সামনে বেশি, তখন আপনি বলবেন, বলেন আমার সাথে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাড়ায় করতেছি, কিছু কইতে পারতেছে না, তখন বলবেন মনে মনে আলহামদুলিল্লাহ, মানে না না প্রশংসা আমার না, সব প্রশংসা আল্লাহ, সব প্রশংসা আল্লাহ, সব প্রশংসা আল্লাহ। 1। 2 নম্বর, যিনি আপনার বেশি প্রশংসা করবে তাকে আপনি সাথে সাথে যদি না পারেন পরবর্তীতে একটু সংশোধন করবেন। ধমক, নবীজি ধমকের অবস্থাটা যে বলছে হাদিসের মধ্যে কঠিন। মুসলিম শরীফের 3002 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুমুল মাদ্দাহিন ফাহসু ফি উজুহিহিমুত তুরাব, যখন দেখো তোমাদের সামনে বেশি প্রশংসা করে কেউ, তার চেহারায় বালু মারো। কি মারো? এক সাহাবী সত্যি সত্যি বালু মারছে। এক সাহাবী আমল করে ফেলছে, যদিও এই যুগে এটা করতে গেলে মায়ের পিঠে সম্ভাবনা। এই আমারে মারলেন, আমি করলাম আপনার প্রশংসা আর আপনি আমারে মারলেন, এটা কই ভুলটা। এক সাহাবী সত্যি মারছে, হযরত ওসমান কয় মারলা কা? নবী কইছে তাই মারছে। 2 নাম্বার বালু। তো বালু মারার বিষয়টা এই যুগে আমরা বলতে পারি সতর্ক করা, আমি এরকম সামনে আর প্রশংসা করেন না। এই 2। 3 নাম্বার পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মনে মনে ইস্তেগফার পাঠ করে যে আল্লাহ আমি তো কিছু বলতে পারতেছি না। 4 3টা দোয়া আল্লাহর কাছে করবেন যখন কেউ বাড়ায়া প্রশংসা করবে। কয়টা? আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর লেখা, ওখানে হাদিসটা আনছে। তখন আপনি বলবেন আল্লাহুম্মা লা তুআখিজনি বিমা ইয়াকুলুন ওয়াগফিরলি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রা মিম্মা ইয়াজুন্নুন। বাংলাটা খালি মনে রাখেন। 1 নাম্বার বলবেন আল্লাহুম্মা লা তুআখিজনি বিমা ইয়াকুলুন, আল্লাহ তারা যা বলতেছে বাড়ায় বাড়ায় আমার ব্যাপারে আপনি আমারে ধরেন না, আপনি আমারে পাকড়া করেন। আল্লাহ আমি কি করবো এখন, কিছু করতে পারতেছি না। আল্লাহ কইতেছে আমারে লেখক গবেষক এই সেই, কি করবো? আল্লাহ আপনি আমারে ধরেন না। 1। 2 ওয়াগফিরলি মা লা ইয়ালামুন, আল্লাহ তারা যা জানে না ওই ব্যাপারে আমারে মাফ করে দিয়েন, না জানি না আমার ব্যাপারে বাড়ায়া কইতেছে। 3 আল্লাহ যেহেতু এত বেশি কুইতিয়াস, ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন, এরা আমার প্রতি যে ধারণা রাখতেছে এর চেয়ে আরো ভালো বানায়া দেন আমারে। এরা যে ধারণা করতেছে ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন, এর চেয়ে আরো ভালো বানায়া দেন। এই অবস্থা, এগুলা আপনার আল্লাহর কাছে। সূরা আনআমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। বলেন আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। অতএব সব প্রশংসা হবে কার? আল্লাহ। সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াত, একদম শেষ আয়াত। আল্লাহ বলেন ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, যার রাজত্বে কোনো অংশীদার নাই। বলেন কার রাজত্বে কোনো অংশীদার নাই? আল্লাহ। অতএব সব প্রশংসা হবে কার? আল্লাহ। বাড়ায়া যত বেশি প্রশংসা করা যায় কার? আল্লাহ। সূরা কাহাফের 1 নম্বর আয়াত,
আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব নাজিল করেছেন। সূরা নামলের 59 নম্বর আয়াত, হাফিজি কোরআন শরীফ অনুযায়ী 19 পারার শেষ পৃষ্ঠা, একদম শেষের দিকে আয়াতটা। কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন, নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, এবং শান্তি সালাম তার ওই বান্দাদের প্রতি যাদেরকে তিনি নির্বাচন করেছেন, নবীদের প্রতি। সূরা সাবা 22 পারা 7 নং পৃষ্ঠার শুরু আয়াত, হাফিজি কোরআন শরীফ অনুযায়ী। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ। সমস্ত প্রশংসা আল্লাহর, যার জন্য আসমান এবং জমিনের সব। বলেন আসমান এবং জমিনের সব কার? আল্লাহ। অতএব প্রশংসা হবে কার? আল্লাহ। আমি আপনি পৃথিবীতে আছি, আমরা কার? আল্লাহ। আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। আসমান জমিনের একদম যা আছে সব কার? আল্লাহ। আপনি যে 10 তলা বাড়ির মালিক, চিরস্থায়ী না, মরবেন শেষ আরেকজন হবে, এ মারা যাবে আরেকজন হবে, আনি মারা যাবেন আরেকজন হবে, কিয়ামত হয়ে যাবে, গোটা জগৎটাই আল্লাহ। আমি আপনি কিছুদিনের জন্য উত্তরাধিকার বানাইছি আল্লাহ, যে তুমি কিছুদিন থাকবা, তুমি মারা যাবে আরেকজন, আরেকজন মারা যাবে আরেকজন, এই স্থায়ী ভাবে না, আমার সব কিছুদিন তোমারে থাকতে দিছি। অতএব সব যার প্রশংসা পাও। তো আল্লাহ বলেন ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ, আখিরাতেও সমস্ত প্রশংসা আল্লাহ। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন দুনিয়াতে সব প্রশংসা কার? আল্লাহ। আখিরাতেও সব প্রশংসা কার? আল্লাহ। এই চেয়ার বানাইছি মিস্ত্রি, মিস্ত্রির মেধা দিছে কে? মাশাআল্লাহ, এত সুন্দর মেধা, তো এত সুন্দর মেধা দিছে কে? অতএব এই চেয়ারওয়ালার প্রশংসা করা মানেও কেমন আল্লাহর এই মেধা দেওয়া, মেধার প্রশংসা করা। চেয়ারওয়ালার প্রশংসা করা মানে চেয়ার যে বানাইছে তারা যে মেধা দিছে আল্লাহ, এই মেধার প্রশংসা করা মানে যে মেধাটা দিল কে? অতএব প্রশংসা কার? আল্লাহ। হুজুর আপনার চোখগুলা খুব সুন্দর, আচ্ছা চোখ দিছে কে? আল্লাহ। অতএব প্রশংসা আল্লাহ। ভাই আপনার চুলগুলা দেখতে অনেক সুন্দর, এত সুন্দর চুল দিছে কে? তো প্রশংসা আল্লাহ। সূরা সদের আগে একদম শেষ আয়াতে, সূরা সদের আগে তিনি ইমাম সাহেবরা মুনাজাত শেষ করে গেলেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সদের আগে সূরা সাফফাতের একদম শেষ আয়াত, 181 182 নম্বর আয়াত। আল্লাহর কাছে বাড়ি চাইছেন, গাড়ি চাইছেন, 10,000 টাকা, সব চায়া শেষে বলতেছেন আল্লাহ আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আপনি সম্মানের রব, প্রশংসা সব আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব, মাবুদ আপনার প্রশংসার মাধ্যমে আমি আমার দোয়া শেষ করলাম। সূরা মুমিনের 65 নম্বর আয়াত, 24 পারার 13 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফ অনুযায়ী আল্লাহ বলেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। তিনি চিরঞ্জীব, তিনি আগে ছিলেন, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, তিনি কখনো শেষ হবেন না। তিনি কে? আল্লাহ। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। কত মায়া করে আল্লাহ বলেন ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, যিনি চিরঞ্জীব, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তাকে তোমরা একনিষ্ঠ ভাবে ডাকো। মায়া করে কয় বান্দা আমি ছাড়া কোনো ইলাহ নাই, তো তুমি অন্যদেরকে মন দিয়া ডাকো কেন? আমি তোমার একদম সব সময় আসি, থাকবো, আমি কখনো শেষ হবো না বান্দা। আখেরাতে তুমি যে বিপদে পড়বা, সেখান থেকে উদ্ধার যদি কেউ করে সেটা আমি করব। পুলসিরাত পারে যদি তোমার দয়া কারো কাজে লাগবে, সেটা আমি আল্লাহ করব। অতএব বান্দা আমার কাছেই মনোযোগ দিয়া চাও, একনিষ্ঠ ভাবে যদি কাউকে ডাকতে হয় আমি আল্লাহকে ডাকবো। এরপরে কি করে দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব। সূরা তাগাবুনের 1 নম্বর আয়াত, 28 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফ অনুযায়ী 15 পৃষ্ঠার একদম শুরু আয়াত। আল্লাহ বলেন
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। পরে কি কয় দেখেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আল্লাহ বলেন লাহুল মুলকু, রাজত্বতা, ওয়া লাহুল হামদু, প্রশংসা তার। আল্লাহ বলেন তাসবিহ পাঠ করে আসমান জমিনের যা সবাই আমার তাসবিহ পাঠ করে, রাজত্ব আমার, প্রশংসা আমার। তোমার যদি বাড়ায় প্রশংসা করতে হয় করো, আমি আল্লাহর। তুমি প্রশংসা করবা, করতে 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 মারা যাইবা, তো আমার প্রশংসা করতে থাকো। যত প্রশংসা করবা তত তোমার লাভ হবে। তাহলে প্রথমে আমরা জানলাম আমাদের জীবনে যদি বাড়ায়া প্রশংসা কোনোদিন কারো এক সত্তার করা যাবে, তিনি হলেন আল্লাহ। দ্বিতীয় কথা, মানুষের প্রশংসা ততটুকু করব যতটুকু তিনি যোগ্য। বলেন মানুষ, বলেন মানুষের প্রশংসা ততটুকু করব যতটুকু তিনি প্রশংসা পাওয়ার যোগ্য, বাড়িয়ে করব না। কিন্তু আমাদের অভ্যাস কি? আমাদের এই অভ্যাস হলো যে যত প্রশংসা করে, জি আরো আরো কইতে থাকেন, আপনি কইতে থাকেন, আরো বল, আমার ভালো লাগতেছে, কইতে থাকেন, আমার এমনি পেট ছোট, আরো। তাহলে মানুষের স্বভাব হইল যে আপনি যত পারেন প্রশংসা করেন, ভালো লাগে। কিন্তু নিয়ম হলো, খুব মন দিয়ে শুনেন প্রশংসার বিষয়টা, নিয়ম হলো মানুষের প্রশংসা ততটুকু করা যতটুকু প্রাপ্য, এবং যদি প্রশংসার দরকার হয় করা। আন্দাজি কারো প্রশংসার দরকার নাই, করা দরকার নেই। এটা কথার কথা, এক ব্যক্তির প্রশংসা করা দরকার, কোন জায়গায় দরকার সেটাও আমি বলতেছি, মন দিয়ে শুনেন। ব্যক্তির প্রশংসা করা জায়েজ, কোরআন থেকে দলিল নেই। সূরা কলামের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে, হাবিব আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এবার একটু মন দিয়ে বুঝবেন, কোন নাস্তিক আপনাদের সাথে ঝগড়া করতে চাইলে ঝগড়া করবেন না, ঠান্ডা মাথায় বলবেন। নাস্তিক বলবে নবীজির এই সমস্যা ওই সমস্যা, তখন আপনি বলবেন, নাস্তিক ভাইয়া আপনাকে বানাইছে আল্লাহ, তো যে আল্লাহ আপনাকে বানাইছে ওই আল্লাহ নবীজিকেও বানাইছে। তো যে আল্লাহ আপনাকে বানাইছে ওই আল্লাহ নবীজিকে বানাইছে। আপনি যে নবীজির চরিত্র নিয়ে এটা সেটা বলতেছেন, আপনাকে বানাইছে যে রব, ওই রব আমার নবীর চরিত্র মহান বলে ঘোষণা করছেন। আপনি এক কোম্পানির চাকরি করেন, আমি বললাম ভাইজান উদর বুদর করেন না, আপনার ম্যানেজারই এটা কইছে। তাহলে উনি কও আচ্ছা আমাকে ম্যানেজার কইছে, তাহলে ঠিক আছে। তো কোনো নাস্তিক যদি আমার নবীর এনে উল্টা পাল্টা বলে, তখন বলবেন ভাইজান আপনাকে যিনি বানাইছে না রব আল্লাহ, তো এই আপনাকে বানানেওয়ালা রব বলে দিছে আমার নবীর চরিত্র সেরা, আপনি বললেও সেরা না বললেও সেরা। তাহলে ঝগড়া করা যাবে না ঠান্ডা মাথায়? তো আমাদের নবীর চরিত্র মহান, ঘোষণা আল্লাহর। এখানে মানুষ কি বলে না বলে এগুলো শোনা আমাদের কোনো দরকার নেই। রব বলে দিয়েছে চরিত্র সেরা, এখানে কোন মানুষ কি বললো এগুলা কানে নেওয়া দরকার নেই। তাহলে মানুষের প্রশংসা করা কোরআনে পাইলাম। সূরা আলী ইমরানের 39 নম্বর আয়াত। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তখনও আসে নাই, খুব মন দিয়ে শুনবেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঈসা নবীর আম্মা মারিয়ামকে দেখতে গেলেন তার কামরায়। কেন গেছেন? ঈসা নবীর আম্মা মারিয়ামের সম্পর্কে জাকারিয়া নবী খালু হয়। জাকারিয়া নবী মারিয়ামের কি হয়? খালু। তো মারিয়াম এক জায়গায় থাকে, আপনার মসজিদের খেদমত করে, মসজিদ পরিষ্কার করে, মুসল্লিরা যখন না থাকে তখন মসজিদ সাফাইয়ের কাজ করে। কারণ মারিয়ামের আম্মা পেটে থাকতে নিয়ত করছিল আমার এই সন্তানকে আল্লাহর জন্য আমি খাদেম বানাবো। হয়েছে মেয়ে, নিয়ত করছিল ছেলে হবে, কিন্তু হয়েছে কি মেয়ে। তা জাকারিয়া নবী কয় সমস্যা নেই, তুমি যে মান্যত করছো এটা পুরা করার সিস্টেম আছে। কি? যে মারিয়াম থাকবে, পুরুষরা যখন না থাকবে তখন মারিয়াম ছোট্ট মানুষ মসজিদ ঝাড়ু দিয়ে দিবে, তোমার মান্যত আদায় হয়ে যাবে, সমস্যা নেই। তো মারিয়াম একটা কামরায় থাকে, জাকারিয়া নবী খানা পৌঁছায় দেয়। একদিন কোনো কারণে আপনার খানা নিয়ে যাইতে দেরি হচ্ছে, হঠাৎ মনে পড়ছে আচ্ছা মারিয়ামের তো খাবার দিলাম না। তাফসীরের লম্বা আলোচনা আছে, সেদিকে আমরা যাচ্ছি না, তা মূল আলোচনা চলে যাবে। জাকারিয়া নবী মারিয়ামের কামরায় গেছে, টেনশন, আরে খাবার তো দেয়নি। তো দ্রুত দেখার জন্য গেল কি অবস্থা। মারিয়ামের কামরা খুলছে, খুইলা দেখে মারিয়ামের সামনে খাবার উপস্থিত।
জাকারিয়া নবী অবাক হয়ে কয় আন্না লাকি হাযা, কোত্থেকে আসছে এই খাবার? মারিয়াম জবাব দেয় ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কোত্থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয়ই আল্লাহ যাকে চায় তাকে হিসাব ছাড়া রিজিক দেয়। হিসাবও করেন, যদি আপনারা চায় দিবে, হিসাবও করে না। কিসের আপনি হিসাব করেন? আল্লাহ আপনারা দিতে হিসাব করে না, যা খেলে দিতে থাকবে। খালি রহমতের খাজানা ভান্ডারটা একটু কান্না চোখের পানি ফালায়া একটু খালি খোলেন, এরপরে দেখবেন আশা যে শুরু হবে আর বন্ধ হবে। দরকার হলে একটু ডাকার মতো ডাকা। জাকারিয়া নবী বৃদ্ধ মানুষ, স্ত্রী বৃদ্ধা, সন্তান হয় না। চিন্তা করলেন মারিয়ামকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করছে, এই বৃদ্ধ বয়সে আল্লাহ চাইলে আমার বিবির গর্ভে সন্তানও দিতে পারে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। যাদের সন্তান হয় না তাদেরকে সূরা আলী ইমরানের এই 38 নম্বর আয়াতটা শিখিয়ে দিবেন। কোন সূরা? আলী ইমরান। কত নম্বর আয়াত? 38। হাফিজি কোরআন শরীফ অনুযায়ী 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, একদম শুরুর লাইনটা। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি থেকে দোয়াটা করবেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। রব আমাকে আপনার পক্ষ থেকে একজন পবিত্র সন্তান দিয়ে দেন। আপনি দোয়া শ্রবণ করেন। যাদের সন্তান হয় না তারা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের সময় কান্না করেন। সারা দুনিয়ার মানুষগুলা যখন ঘুমায় আপনি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়াটা করেন আর বলেন মাবুদ গো, জাকারিয়া নবী বৃদ্ধ বয়সে আপনার কাছে এই দোয়া করার পর আপনি দোয়া কবুল করছেন। আল্লাহ 10 বছর 15 বছর বিয়ে করলাম, এখনো সন্তান হয় না। আমিও জাকারিয়া নবীর ওই দোয়াটাই আপনার কাছে করলাম, আমার সন্তানের ব্যবস্থা করে দেন। আপনি কাঁদছেন একদিন? কাঁদেন খালি হুজুরের কাছে আহেন, হুজুর সমস্যা আছে, কাঁদছেন নি একদিন? আর কোথায় কোথায় জানি গিয়েছেন, বুঝছেন? কোথায় কোথায় জানি গিয়েছেন, আমি কইছি বিভিন্ন জায়গায়, এই জায়গায় ওই জায়গায়, যেখানে চাওয়া দরকার এনে চান। হুজুর কোনো ব্যবস্থা আছে না তো হুজুরে তো এই যে আমার মনে করেন আমারই জিজ্ঞেসেন হুজুর ব্যবস্থা আছে, আমি কয়ে দিলাম আজকে আছে। সূরা আলী ইমরানের 38 নম্বর আয়াত, এটাই ব্যবস্থা। আজকে থেকে শুরু করে দিতে বলেন, ইনশাআল্লাহ সন্তান হবে। এই তো ব্যবস্থা। আয়া কয় হুজুর আর কোনো ব্যবস্থা নেই? কোরআনের ব্যবস্থার চেয়ে আর বড় ব্যবস্থা কি? সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জাকারিয়া নবী দোয়া কইরা নামাজে দাঁড়াইছে। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। মিহরাবের মধ্যে নামাজে দাঁড়ায় ফেরেশতারা ডাক দেয়, ও জাকারিয়া নবী দোয়া তো কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন কবুল হয়েছে জানেন? আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। দোয়া কবুল হয়ে গেছে আপনার। আপনার একটা ছেলে হবে, আর ছেলেটা হওয়ার আগে আল্লাহ নামও রেখে দিয়েছে। আপনার ছেলে হবে, নাম হবে ইয়াহইয়া। এই ইয়াহইয়া নামটা আল্লাহ রাইখা সুসংবাদ দিয়ে দিছে, যাও নবী জাকারিয়াকে সুসংবাদ দিয়ে দাও যে জাকারিয়া নবীর একটা সন্তান হবে, ছেলে সন্তান। আমি আল্লাহ নামটাও রেখে দিলাম, নাম হবে ইয়াহইয়া। তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করি, জন্মের আগে কোন নবীর নাম আল্লাহ রেখে দিছে? জন্মের আগে রেখে দিছে। জন্মের আগে আল্লাহ কয় আপনার সন্তান ইয়াহইয়ার 4টা গুণ হবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর কালিমাকে সত্যায়নকারী হবে। 2 নাম্বার সাইয়্যিদা, আপনার সন্তান ইয়াহইয়া একজন নেতা হবে। 3 নাম্বার হাসুরা, আপনার সন্তান ইয়াহইয়া একজন পবিত্র মানুষ হবে। 4 নাম্বারটা কি কয় দেখেন, জন্মের আগে ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আপনার সন্তান একজন নেককার নবী হবে। এটা কেমন দোয়া ছিল, অ্যাকশন কি!
জাকারিয়া নবীর ইয়াকিন মানে যে মারিয়ামকে যদি এইভাবে খাবার পৌঁছাইতে পারে আল্লাহ মানে সন্তান দিতে পারে। তো ইয়াকিন ওই পর্যায়ে আল্লাহ এমন কবুল করছে, সন্তান হওয়ার আগেই কয় আপনার যে ছেলেটা দিব এটা নবী হবে, নবী নবী। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে। তো এই গেল আপনার কোরআনে মানুষের প্রশংসা করেছেন কে? আল্লাহ। এখন আমরা জানবো হাদিসের প্রশংসা। ইবনে মাজাহ 94 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما نفعني مال قط ما نفعني مال ابي بكر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আমার যে সাহাবীরা দান করেছে, সবাই তো দান করেছে, সবার দান কাজে লেগেছে, তবে সবার দান যেই পরিমাণ কাজে লেগেছে এর চাইতে বেশি, অনেক বেশি পরিমাণে কাজে লেগেছে আবু বকর যেই দানটা করছে, এই দানটা ইসলাম প্রচারের সবচেয়ে বেশি কাজে আসছে। হাদিসের অনুবাদটা আরেকভাবে করা যায় যে আমাকে যারা দান করেছে তাদের দান ততটা কাজে আসে নাই যতটা আবু বকরেরটা কাজে আসছে। এর মানে সবারটাই কাজে আসছে, তবে সবচেয়ে বেশি কাজে আসছে আবু বকরের মালটা। এই কথা আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেলছে যে নবীজি আমার মালের প্রশংসা করছে। সাহাবী আবু বকর আপনারা জানেন নরম মানুষ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন বাকা, কান্না শুরু করছে। কি শুরু করছে? আমগরের প্রশংসা করলে কি করি? ভাবসাব যে আমি তো এরকম দানশীল। আবু বকর সিদ্দিক কান্না শুরু করছে। কান্না করে কি কয় দেখেন, হাল মালি হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আর আমার সম্পদ সবই তো আপনার। হুজুর আমি আমার সম্পদ সবই তো আপনার। বলে না আমার সম্পদ, কি কইছে দেখেন, হুজুর আমি আর আমার সম্পদ সবই তো আপনার। তাহলে আমগো রিয়াকশনটা কি আর সাহাবীর রিয়াকশন কি? প্রশংসা করছে মালের। আবু বকর সিদ্দিক কয় হুজুর আমি আমার সম্পদ সব আপনার। তাহলে এই জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের প্রশংসা নবীজি করেছেন, তো আমরাও তার দানের প্রশংসা করব। কারণ একটা মানুষের ততটুকু প্রশংসা করব যতটুকু আমরা কোরআনে পাই, যতটুকু হাদিসে পাই। আমার নবী তার সাহাবীর প্রশংসা করেছেন, অতএব আমরাও এখানে প্রশংসা ততটুকু করব যতটুকু আমাদের নবী করেছেন। ইবনে মাজার 95 নম্বর হাদিস। এই হাদিসটা মন দিয়ে শোনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আমরা অনেক সময় বলি না যে সন্তরে কথাটা কইলাম মরার আগে কাউরে কইস না, মানে মরার পরে বলবো। এই জন্য আল্লাহর ওলিদের অনেক বিষয় দেখবেন বলে কি আমার জীবদ্দশায় বইল না, মরার পরে বইল। এটা হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। এই হাদিসটা শোনেন, ইবনে মাজাহ 95 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আবু বকর আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের ব্যাপারে একটা কথা বলছে। যখন কথাটা বলছে তখন আবু বকর ওমর নবীজির সামনে ছিলেন না। ওনাদের দুইজনের ব্যাপারে বলছে, সামনে তারা ছিলেন না। قال رسول الله صلى الله عليه وسلم إن أبا بكر وعمر سيدا كهول أهل الجنة من الأولين والآخرين। কি কয় দেখেন, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ বানিয়েছে আর যত মানুষ আল্লাহ বানাবে, ইল্লান নাবিয়্যিন ওয়াল মুরসালিন, নবীদের পরে, মানে নবী ছাড়া, নবীদের স্থান তো উপরে সবার, নবী ছাড়া রাসূল ছাড়া আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ বানিয়েছে আর বানাবে, এদের মধ্যে যেই মানুষগুলা বয়স্ক অবস্থায় মারা যায় আর বয়স্ক মানুষ যারা জান্নাতি হবে, ওই বয়স্ক মানুষদের মধ্যে জান্নাতে সর্দার হবে আমার আবু বকর আর ওমর। এই উম্মতের না, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত বয়স্ক মানুষ জান্নাতে যাবে এদের সর্দার হবে আবু বকর ওমর। নবী রাসূলরা ছাড়া, নবী রাসূল কত স্থান আলাদা। তাহলে এই হাদিস থেকে একটা বিষয় বুঝলাম যে সারা পৃথিবীতে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর। এই
সারা পৃথিবীতে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর। এটা একটু পরে বলতেছি, আরেকটা হাদিস আসবে আমাদের ইনশাআল্লাহ। তো এই জায়গায় জানলাম ওমর আবু বকর দুজন জান্নাতে, জান্নাতে কিন্তু সবাই যুবক অবস্থায় যাবে, বাকি বয়স্ক যারা মারা গেছে তো এরাও তো জান্নাতে যাবে। তো এদের বয়স্কদের যারা জান্নাতে যাবে তাদের বয়স্কদের জান্নাতের সর্দার হবে আবু বকর ওমর। এই হাদিসটা নবী যখন বলছে তখন নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, শুনছেন। নবীজি বললেন, আলী লা তুখবিরহুমা মা দামা হাইয়্যিন। আলী, আমি যে আবু বকর ওমরের ব্যাপারে এই কথাটা বলছি, তারা দুইজন যতদিন জীবিত থাকবে তুমি তাদেরকে এটা বললো না। সুবহানাল্লাহ। তারা দুইজন যতদিন জীবিত থাকবে তাদেরকে বলা দরকার নাই। ওস্তাদ অনেক সময় বিভিন্ন ছাত্রের ব্যাপারে বলে, আমার এই ছাত্রটা এমন, কইস না রে। তো মারা যাওয়ার পরে দেখবেন আমরা আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি, আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমির সাহেবের ব্যাপারে ইন্তেকালের পরে অনেক কিছু জানি যেগুলো জীবদ্দশায় জানি না। কেন? ওই যারা বলে ওনারা বলে থাক, প্রকাশ করা দরকার নাই, পরে করি। নবীজি আবু বকর ওমরের ব্যাপারে একটা কথা বললেন, তারা জান্নাতে বয়স্কদের সর্দার হবে। আলী, এই দুইজনের কথাটা বললো না। তারা মৃত্যুবরণ করার পর তুমি জানায় দিবা। তারা দুইজন পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর হযরত আলী এই উম্মতকে কথাটা জানায় দিয়েছে। যে বিষয়টা এখানে বুঝাইতে চাইলাম, মানুষের প্রশংসা জায়েজ আছে, জায়েজ আছে, এই যে আবু বকর ওমরের প্রশংসা করলেন, এই জন্য আমরাও প্রশংসা করি। ইবনে মাজাহ ৯৬ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহলাদ দারাজাতিল উলা ইয়ারাহুম মান আসফালা মিনহুম কামা ইউরাল কাওকাবুত তালিউ ফিল উফুকি মিন আফাকিস সামা। আকাশের দিকে তাকাইলে মাঝে মাঝে যেমন আলোকিত তারাগুলা দেখা যায়, নবীজি বলেন নিম্নের জান্নাতে যারা থাকবে তারা তাকায়া উপরের জান্নাতীদেরকে সরাসরি দেখতে পাবে। বুঝছেন নি? আসমানের তারা যেমন স্পষ্ট দেখা যায়, নিম্নের জান্নাতীরা উপরের জান্নাতীদেরকে এরকম তারার মতো স্পষ্ট দেখতে পাবে। উপরের জান্নাতীরা বলবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জান্নাতীদের একটা আফসোস থাকবে, উপরের জান্নাতীদেরকে দেখে, ইস আরেকবার সুবহানাল্লাহ বেশি বলতাম দুনিয়াতে তো আমি আরেকটু উপরে থাকতাম। এই আফসোসটা থাকবে যে আমি কেন আরেকটু সময় কাজে লাগাইলাম না, যদি আরেকটু কাজে লাগাইতাম তাহলে আমি আরেকটু উপরে থাকতাম। এই আফসোসটা সব জান্নাতে থাকবে। হাদিস যেটা শোনাইছি এই কারণে না, মূলত যেটার জন্য শোনাইছি সেটা হলো, শোনেন, নবীজি কয়, শোনো, উপরে যাদের কথা আমি বললাম, ইন্না আবা বকরিন ওয়া উমর মিনহুম, আমার আবু বকর ওমর অলরেডি তাদের মধ্যে। দুনিয়াতে বলতেছে আমার আবু বকর ওমর তো সেখানেই থাকবে, এর আগে নিজে থাকবে না। নবীজি বলতেছে, নবীজি বলেন, না না, সেখানে না, আমার সেখানের চেয়ে আরো উঁচুতে। প্রথমে বলছে আমার আবু বকর ওমর তো ওই উপরে যারা থাকবে তাদের সাথে, নবী বলেন না, আমার আরো উপরে থাকবে। তাহলে মানুষের প্রশংসা ততটুকু যতটুকু নবীজি করেছেন। তাহলে সাহাবীদের প্রশংসা, আমরা যে আবু বকর ওমরের প্রশংসা করতেছি আমরা কতটুকু, যতটুকু হাদিসে পাইতেছে। এখন মনে করেন আপনি কুইতি কুইতি কইলেন আবু বকর ওমরে আমি দেখছি আকাশে উঠতেছে, কথার কথা আমাদের অভ্যাস আর কি, মানে কোনো বিষয় খালি বাড়ায় কমু আর শ্রোতাদের এটা খুব ভালো লাগে, হুজুর ঠিকই কইছেন, এটাই মনে হয় ঠিক। কতদিন আর কতদিন চলবে এরকম উল্টা পাল্টা, বলেন? আল্লাহ হেফাজত করেন। এই কোরআন সুন্নাহর শুধু আলোচনা বেশি হওয়া দরকার কিনা, আর নাকি উল্টা পাল্টা কথা হওয়া দরকার? হ্যাঁ, এই কোরআন সুন্নাহ খুব বেশি শুনবেন, বেশি বলবেন, বেশি শুনবেন, এর মাধ্যমে জীবন ভরার চেষ্টা করবেন। বিভিন্ন মিথ্যা কথা ইত্যাদি ছুঁইনা টুইনা চোখের পানি ছাইরা ১ লক্ষ টাকা দেওয়া, এর চেয়ে ভালো কোরআন সুন্নাহর ২-৪টা আয়াত হাদিস শুইনা আপনি এমনি দান করবেন। কথা বুঝে আসছে? মিছা কথা শুইনা কান্নাকাটির দরকার না, সত্য কথা শুইনা যদি কান্না করেন এই পানি আপনাকে জান্নাতে নিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, ইবনে মাজাহ ৯৮ নম্বর হাদিসটা মন দিয়ে শোনেন। খাটের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ রাখা, খাটিয়ার মধ্যে লাশ রাখা। ইবনে মাজাহ ৯৮ নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন, তাফসীরদের সম্রাট, তাফসীরকারকদের সম্রাট যিনি, তিনি
তো খাটের মধ্যে হযরত ওমর ফারুকের লাশ রাখা। হযরত ওমর ফারুক মারা গেছে। লাম্মা উদিআ উমারু আলা সারিরিহি, হযরত ওমরকে যখন খাটে রাখা হলো, এই জায়গায় হযরত দেখেন হাদিসে আসছে আলা সারিরিহি, তার খাটে। এখান থেকে কি বোঝা যায় আসলে লাশের খাট নিজের হওয়া দরকার। আপনি লাশের খাটটা বলে তো আমরা তো মসজিদ থেকে নেই, দেখবেন রাসূল হাদিসে বলছে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, সম্পদ যায়, মাল যায়, পরিবার যায়। পরিবার যায়, আমল নামা যায়, আর মাল যায়। মাল কোনটা? খাট। খাট তো মসজিদের তো নেই, জায়েজ আছে যদিও কথার কথা, কিন্তু আসলে আপনার এই আলা সারিরিহি, তার খাটে রাখছে। এটা আবার নাজায়েজ না, কিন্তু আপনি খাট ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কবর পর্যন্ত মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়। একটা হলো মাল যায়, সম্পদ যায়, আরেকটা হলো পরিবার যায়, আর একটা আমল নামা যায়। সম্পদ ঠিক আছে, সম্পদ যায় মানে সম্পদ একটু পরে বন্টন হবে, তো এইখানে সম্পদ, এই জন্য খাটটাও লাশের সম্পদ হওয়া উচিত। সম্পদও চলে আসে, পরিবার চলে আসে, আমল নামা থাকে, এটা থাকলে কবর আলোকিত। এটা হলো মূল, ওইদিকে আমার আলোচনা বিষয় না। হাদিস আসছে উদিআ আলা সারিরিহি, ওমরকে রাখা হলো তার খাটিয়ায়। রাখার পর সবাই হযরত ওমরের লাশ এভাবে সামনে রাখা, মানুষ ভিড় করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় হঠাৎ একজনের সাথে আমার ধাক্কা লাগছে পিছন দিয়ে, এভাবে ধাক্কা লাগছে। তো আমরা ধাক্কা লাগলে কে এরকম বলি না? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাসের গায়ে যখন ধাক্কা লাগছে, পিছনে তাকাইছে। ফালতাফাত্তু, আমি পিছনে তাকাইলাম, তাকায়া দেখি হযরত আলী। হযরত আলীকে দেখার পর বুঝতে পারছি যে হযরত আলীও আসছে, ওমর ফারুকের জানাজা হবে একটু পরে। তো জানাজার জন্য সাহাবায়ে কেরাম আইসা আস্তে 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 মুসলমান জমা হইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় হযরত ওমরের ব্যাপারে বললেন তারহামা আলাইয়া, খুব প্রশংসা করলেন, তার প্রতি দয়া প্রদর্শন করার পর বললেন যে এই পৃথিবীতে যত মানুষ আছে, আবু বকর সিদ্দিকের পরে ওমর, আমল নামা নিয়ে যারা আল্লাহর কাছে গিয়েছে, আবু বকর সিদ্দিকের পরে এই পৃথিবীতে আমল নামা নিয়ে আল্লাহর কাছে যারা গেছে, আমি আলীর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। ওমরকে বলতেছে, এমনি সাহাবীদেরকে শোনায় শোনায় বলতেছে যে ওমর সবচেয়ে শ্রেষ্ঠ। পরে যে কথাটা বলছে, কইটা কেন জানেন? আমার কাছে মনে হয় নিজে নিজে বলতেছে, আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, নবীজি এবং আবু বকর, আপনার যে দুই সাথী, লায়াজআলান্নাকাল্লাহু মাআ সাহিবাইকা, আপনার এই পৃথিবীর সবচেয়ে যে দুই আপন সাথী নবী আর আবু বকর, আমার আশা আল্লাহ আপনাকে তাদের সাথেই যোগ করে দিবেন। এখন দেখেন হযরত আলী কয় কেন? সাহাবায়ে কেরাম সব শুনতেছে যে কেন? কয় কারণ আমি নবীজিরে খুব বেশি পরিমাণে একটা কথা বলতে শুনছি। কয় কি? নবীজি দুনিয়াতে খুব বেশি এই কথাগুলা বলতেন, যাহাবতু আনা ওয়া আবু বকরিন ওয়া উমর, দাখালতু আনা ওয়া আবু বকরিন ওয়া উমর, খরজতু আনা ওয়া আবু বকরিন ওয়া উমর। নবী খুব বেশি বলতেন আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর গেলাম, আমি আবু বকর ওমর প্রবেশ করলাম, আমি আবু বকর ওমর বের হইলাম। আলী কয় এত বেশি নবীর মুখে আপনাদের কথা শুনছি, আমার আশাবাদী যে তিনজন দুনিয়াতে খুব বেশি একসাথে যাইতেন, একসাথে বের হইতেন, একসাথে প্রবেশ করতেন। আমি আশাবাদী আল্লাহ আপনার ওই দুই সাথীর সাথে আপনাকে একত্রিত করে এই তিনজনকে আবার একসাথে করবেন। আমি খুব বেশি শুনছি নবী যেটা বলতেন খালি আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর, খুব বেশি করতেন এই কথা। দুনিয়াতে যখন থাকেন ওলামাদের সাথে থাকবেন, মসজিদের ইমাম খতিব এদের সাথে মহব্বত খুব বেশি রাখার চেষ্টা করবেন। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো হযরত ওমর ফারুকের এই যে প্রশংসা করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, তাহলে প্রশংসা করা জায়েজ আছে। আমার মূল কথাটা হলো বেশি প্রশংসা করবো কার? আল্লাহ। আর যতটুকু প্রশংসা মানুষ প্রাপ্য ততটুকু মানুষের প্রশংসা করে। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো প্রশংসা করতে গিয়ে সীমা অতিক্রম না করা। সহিহ বুখারীর বর্ণনা 3445 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসা করতে করতে যেমন আল্লাহর ছেলে বলে ফেলছে,
তোমরা আমার প্রশংসা করতে করতে এত অতিরিক্ত কখনো বলবা না। মুসনাদে আহমদের বর্ণনা, আমি নবী পছন্দ করি না তোমরা আমার এত বেশি প্রশংসা করবা। যতটুকু আল্লাহ করছে এর চাইতে বেশি প্রশংসা করা আমি নবী পছন্দ করি না। আমার ততটুকু প্রশংসা করবা যতটুকু প্রশংসা করেছেন আল্লাহ। নবীজি বলেন, ঈসা নবীর উম্মতরা প্রশংসা করতে করতে বলে ফেলছে ঈসা আল্লাহর ছেলে। তোমরা আমার প্রশংসা করতে করতে কিন্তু এরকম বাড়াবাড়িমূলক কোনো শব্দ বলবা না। আমার প্রশংসা ততটুকু করবা যতটুকু আল্লাহ করছে। ব্যক্তির প্রশংসার ক্ষেত্রে আরেকটা হাদিস শুনি, সহিহ বুখারীর 3294 নম্বর হাদিস। ছোটবেলা মা বাবার কাছ থেকে গল্প শুনি না বড় হয়েছেন, বোন ভাই কাছে শুনছেন, যেই পথে ওমর হাঁটে সেই পথে শয়তান হাঁটে না। শুনছেন নি? আরে শুনছেন নি? আসলে এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। 3294 নম্বর হাদিস, 3294, মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের মধ্যে আসছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ইস্তাআযানা উমারু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক একদিন নবীর কাছে অনুমতি চাইলেন বাসায় ঢুকবে। হাদিসটার মজার, মন দিয়ে শুনুন। ঘরে ঢুকতে অনুমতি চাইছে, হুজুর আমি ওমর, একটু জিজ্ঞাসা করো আমি ভিতরে আসতে পারবো কিনা। তো ভিতরে জানানো হয়েছে যে হযরত ওমর বাহিরে আছে। আর হযরত ওমর যে বাহিরে, আওয়াজটা ভিতরেও যাইতেছে যে আমি ওমর বাহিরে আছি, অনুমতি হইলে ঢুকতাম। তাহলে আপনারা কিন্তু মন দিয়ে শুনেন, ওই মুহূর্তে ইনদাহু নিসাউম মিন কুরাইশিন ইউকাল্লিমনা ওয়া ইস্তাকসিরনা আলিয়াতান আসওয়াতুহুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদল কুরাইশি নারী কথা বলতেছিলেন উঁচু আওয়াজে। যখন হযরত ওমর ঘরের বাহির থেকে অনুমতি চাইতেছিলেন, নবীর সাথে একদল নারী ভিতরে উঁচু আওয়াজে কথা বলতেছে। ফালাম্মা ইস্তাআযানা উমর, হযরত ওমর যখন অনুমতি চাইলেন, কুমনা ইয়াবতাদিরনাল হিজাব, অনুমতি চাওয়ার সাথে সাথে নারীরা ভিতরে তাড়াতাড়ি উঠা দৌড়ে পর্দার আড়ালে দৌড় দিচ্ছে। ভিতরে ছিল, দৌড় পর্দার আড়ালে চলে গেছে। তো এই নবীজি যখন এই দৃশ্য দেখছে, মহিলারা পর্দার উপরে চলে গেছে, হাসি শুরু করছে। সবাই একটা হাসি দেন সুন্দর করে, জোরে না, আমাদের নবীজি হাসছে, এই জন্য আমরাও হাসলাম। তো নবীজি একটা হাসি দিচ্ছে। হযরতে ওমরকে নবীজি অনুমতি দিলেন, ওমরকে ঘরে আসতে বলো। ফাআযিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক। হযরতে ওমরকে অনুমতি দিলেন, ওমর ঘরে প্রবেশ করলেন। করার সময় দেখে আল্লাহর নবী হাসতেছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর আল্লাহর নবীর দিকে তাকায় একটা কথা বললেন, বাক্যটা আমার অনেক পছন্দ, আমার অনেক পছন্দ। আপনারাও মাঝে মাঝে এই বাক্যটা, আমি মাঝে মাঝে একা একা এই বাক্যটা বলি আর কি, খুব ভালো লাগে আমার এটা। হযরত ওমর নবীজিকে বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনারা আমি যেরকম হাসি মুখে দেখছি আজকে, আল্লাহ যেন এই হাসি মুখটা সবসময় রাখে। সুবহানাল্লাহ। হযরত ওমর নবীজিকে বললেন যে আপনার হাসি মুখটা আল্লাহ সবসময় আপনাকে হাস্যোজ্জ্বল রাখেন। তো হযরত ওমরের প্রশ্নের উদ্দেশ্য হলো, হুজুর আপনি হাসলেন কি লেগে আমি ঢুকার পরে? নবীজিকে, ওমর তুমি যখন অনুমতি চাইছো আমার কাছে একদল নারী ছিল। আচ্ছা তারপর? কয় ফালাম্মা সামি'না সাওতাক, যেই মাত্র তোমার আওয়াজটা শুনছি, ইবতাদারনাল হিজাব, সবগুলো ওই যে পর্দার আড়ালে গিয়ে পলাইছে, সব পর্দার আড়ালে গেছে। হযরত ওমর কয় তাই নাকি? হ্যাঁ। কান্তা ইয়া রাসূলুল্লাহ কুনতা আহাক্কা আইয়াহাবনা, অথচ তারা তো আপনাকে বেশি ভয় করা দরকার ছিল, এরা আমারে ভয় করে। সব ওই দিকে চলে গেছে তোমার আওয়াজ শুই না। এবার হযরত ওমর পর্দার আড়াল থেকে তাদেরকে ডাক দিছে, ডাক দিয়ে বললেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে আত্মশত্রু নারীগণ, মানে ওই সমস্ত নারীরা যারা নবীর সামনে এতক্ষণ উঁচু আওয়াজে কথা বলছো, তোমরা মন দিয়ে শোনো। আতাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মন দিয়ে অনুবাদটা শোনেন। তোমরা আমারে ভয় পাও, রসুলকে ভয় পাও না? নারীরা পর্দার আড়াল থেকে যে জবাব দিছে, এটা শুনলে আপনাদের আবার হাসি উঠবে। নারীরা কয়, খুলনা নাম, হ্যাঁ তোমারই বেশি ভয় পাই। কেন? কান্তা আফদ্দু আগলাযু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি একটু কঠিন কথা কও, আর তুমি নবীজির চেয়ে একটু শক্ত মানুষ, তো এজন্য নবীজির সামনে আমরা সহজে কিছু কইতে পারলো, তোমার আওয়াজ শুনলে আর আমগো মুখ দেওয়ার কথাই আসে না, কিছু বলতেও পারি না। এতটুকু আমার, এটা পুরাটা বলা উদ্দেশ্য না, আমার বলা উদ্দেশ্য এখন নবী যেটা বলবে এটা। নবীজি বললেন, ওমর ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতান কত্তু
সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি। ওমর, শয়তান যখন কোন রাস্তায় আসে আর আসার পর যদি দেখে সামনে তুমি, শয়তান কোন রাস্তা ধরছে আর দেখলো তুমি, মা লাকিয়াকা শায়তান কত্তু সালিকান ফাজ্জা, শয়তান কোন রাস্তায় হাঁটতে হাঁটতে দেখে তুমি সামনে, ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি, শয়তান তোমার রাস্তাটা থেকে সইরা অন্য রাস্তা ধইরা হাঁটা শুরু করেছে। দেখছেন নিকিরুম মানুষ। তো এই যে হযরত ওমরের প্রশংসাটা নবীজি বললেন, আমরাও করব, সমস্যা কি? আমরাও করব, সমস্যা আছে কোনো? এখন আপনি যদি বাড়ায় এখন হযরত ওমরের দেখে সূর্য থেমে গেছে, মানে আমাদের যে অভ্যাসটা আর কি, আপনি বাড়ানো তো দরকার নেই। হ্যাঁ, সূর্য কখনো যদি থেমে যায় আল্লাহ থামায়, সূর্য যদি কোনোদিন না উঠে আল্লাহ উঠাবে না। সূর্য আজকে বেশি আলোকিত, আল্লাহ করেছেন। আজকের তারাগুলা বেশি সুন্দর, আল্লাহ করেছেন। আজকে তারা আলো কম দিয়েছে, আল্লাহ করেছেন। আসমান জমিনের সব কিছু করেছেন আল্লাহ। প্রশংসা যদি বেশি করতে হয়, মানুষের প্রশংসা লিমিটেড না আনলিমিটেড? লিমিটেড। মানুষের প্রশংসা লিমিটেড না আনলিমিটেড? আল্লাহর প্রশংসা কি লিমিটেড? এই তো মাশাআল্লাহ। তাহলে আনলিমিটেড প্রশংসা হবে কার? আর মানুষের প্রশংসা? আল্লাহ বুঝার তৌফিক দান।